আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদ উল ফিতর অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি তোমরা সবাই ঈদের ব্লগ দেখতে অনেক বেশি এক্সাইটেড থাকো। সো আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি আমি ঈদের ব্লগ। শুরুতেই আমি আর নাহিদা রেডি হয়ে নিয়েছিলাম। তোমাদেরকে ওই দিন ব্লগে বলেছিলাম আমি নাহিদাদের বাসায়। তো আমরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়া আছি, তার জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া একটা পার্কে যাব, যেটা হচ্ছে আবি রিভার পার্ক। তারপর আমি আন্টির বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো আমাদেরকে সি অফ করতে এসেছিল সাফওয়ান। আমি নাহিদা কারিমা আমরা বাসা থেকে বেরিয়ে গেছিলাম, আর ইভা মরিয়ম আর ওর একটা মামাতো বোন এসেছিল, ওরা হচ্ছে রাধিকা থেকে এসেছে। তো ওদের জন্য আমরা ওয়েট করতেছিলাম। তার মধ্যে নাহিদা আর কারিমা আইসক্রিম খাচ্ছিল, আমাকে দিচ্ছিল। আমি বলতেছিলাম আমি খাবো না, কারণ আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে। তো এটা করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছিল। ইভা মরিয়মের আসতে একটু লেট হয়ে গেছিল, তার জন্য ওরা যথেষ্ট বকাও খেয়েছে। তারপর হচ্ছে আকাশটা অনেক মেঘলা ছিল, তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো আকাশটা অনেক মেঘলা ছিল, আর চারপাশে একটু একটু বৃষ্টি ছিল। তার জন্য ভয় পাচ্ছিলাম যে পার্কে যাওয়ার পর যদি বৃষ্টি পড়ে তখন কোথায় যাব। এই তো তারপর পার্কের মধ্যে চলে গিয়েছিলাম। ওয়েদারটা একটু একটু মেঘলা ছিল, আর রোদটা ততক্ষণে চলে গেছিল একদম। তারপর হচ্ছে পার্কের এন্ট্রি টিকিট ছিল, যেটা হচ্ছে 100 টাকা। তো আমরা যেহেতু 7 জন গিয়েছিলাম, তো 7 জনের জন্য 700 টাকা নিয়েছিল। 3 বছরের উপরে সবাইকে এন্ট্রি টিকিট দিতে হয়, সবাইকে 100 টাকা করে এন্ট্রি টিকিট দিতে হয়েছিল। যে সিস্টেমটা আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ বাচ্চাদের এন্ট্রি টিকিট অ্যাটলিস্ট হাফ হওয়া দরকার ছিল। তারপর হচ্ছে আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম। তো আমি ঘুরে ঘুরে পুরোটা পার্কের ভিডিও করছিলাম। তোমরা যারা আমার ভিডিও রেগুলার ভিউয়ার্স, তারা নিশ্চয়ই এই পার্কের ভিডিও আগেও দেখেছো কয়েকবার, কারণ আমি এখানে আগেও এসেছি কয়েকবার। ইভেন গত বছর রোজার ঈদেও এখানে এসেছিলাম। এখানের যে ছবিগুলো অনেক সুন্দর এসেছে, তো আমরা অনেক প্ল্যান করেছি কোথায় যাওয়া যায়, কিন্তু এটা থেকে ভালো আমাদের কাছে আর কোনো অপশন ছিল না, কারণ অন্য জায়গায় ছবি তুললে অনেক বেশি মানুষ থাকতো। তো আমরা খালি প্লেসে একদমই ছবি তুলতে পারতাম না। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি। তারপর হচ্ছে আমরা অনেকগুলো পিকচার তুলেছি। তোমাদেরকে শুরুতেই বলেছি এখানে আসতে আসতে অনেক লেট হয়ে গেছিল, তো তার জন্য আমরা ছবি তুলতে তুলতে অনেক লেট হয়ে গেছিল। সূর্যের আলোটাও তেমন একটা ছিল না। তারপর অনেক চেষ্টা করেছি যেন ছবিগুলো সুন্দর উঠে, কারণ ছবিগুলোর জন্যই মূলত এই পার্কে যাওয়া, কারণ এখানে আমরা আগেও অনেকবার গিয়েছি আর আগেও অনেকবার ছবি তোলা হয়েছে। যেহেতু ঈদের দিন ঘুরতে যাব, তো সবাই প্ল্যান করে ছবি তুলতে যাব, তার জন্য আমরা একটা ভালো প্লেস খুঁজছিলাম যেখানে আমরা মন মতো ছবি তুলতে পারবো। ছবিগুলো অলরেডি আমি আপলোড দিয়েছি, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজে গিয়ে দেখে আসতে পারো। তারপর আমি মরিয়ম আর ইভা যেহেতু লং ড্রেস পরেছিলাম, আমরা ইনস্টাগ্রামের ইন্সপায়ার্ড কয়েকটা রিলস বানাচ্ছিলাম, ঈদ ফিট চেক্স টাইপের কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম। তার সাথে আমিও কিছু সিঙ্গেল ক্লিপ নিয়ে নিয়েছি। তো ভিডিওগুলো আমি শর্ট করে আমি আমার পেজে আপলোড দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে এটাও দেখতে পারো। সবগুলো ভিডিও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। এই জায়গাটার ভিডিওগুলো অনেক সুন্দর আসে। আগের বারও আমরা অনেক অনেক পিকচার তুলেছিলাম, যদিও এইবার আগের বার থেকে পিকচার একটু কমই তুলেছি, আর পিকচারগুলো কেমন জানি একটু অন্ধকার অন্ধকার এসেছিল, কারণ রোদটা ছিল না। তারপরও আমরা কিছু ভিডিও করেছি, ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে। তোমাদেরকে ভিডিওগুলো অলরেডি আমি ফেসবুকে শেয়ার করে দিয়েছি দেখার জন্য। আর আমাদের 4 বোনকে কেমন লাগতেছে তোমরা সেটাও কমেন্টে জানাবা। আর বলে রাখা ভালো, সুবর্ণা একটু অসুস্থ ছিল, তার জন্য সুবর্ণা আসতে পারেনি। যাই হোক, তার জন্য আমরা 5 জনই চলে গিয়েছিলাম। এখন আমি তোমাদেরকে ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মেহেদির ভিডিও। তারপর আমরা 5 জন হাত দিয়ে কিছু ভিডিও করলাম, যেগুলো হচ্ছে মেহেদির ভিডিও, যেগুলো আমরা ইনস্টাগ্রাম থেকে দেখেছিলাম, মানে প্ল্যান করেছিলাম করব। আর তোমরা তো জানোই এমন কোনো মেয়ে হয়তো পাওয়া যাবে না যারা ঈদের দিন মেহেদি হাতে ভিডিও করে না। তারপর আমরা পায়ের কয়েকটা ভিডিও নিচ্ছিলাম। এখন আমরা চলে যাব অন্য সাইডে। সেটা হচ্ছে বোটে চলে যাব। আমরা এখন বোটে উঠবো, তো তার জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ বোটে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে। আমরা ভেবেছিলাম একটু পরে ছবি টবি তুলে এসে বোটে উঠবো, কারণ তোমরা তো জানোই সূর্যের আলো চলে গেলে তখন আর ছবি ভালো উঠবে না। তো তার জন্য আমরা গিয়েছিলাম ছবি তোলার জন্য, মানে একটু পরে এসে বোটে উঠবো। আসলে আবিরিবার পার্কে আসলে বোটে যদি না উঠি তাহলে একদমই বৃথা, কারণ বোটে উঠে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, এখানে অনেক মজা লাগে। আমরা ওই পিছনে চলে গিয়েছিলাম, এই পিছনের সাইডটা অনেক বেশি সুন্দর। এখানে ছবিগুলো আমি সবার প্রথমে ফেসবুকে আপলোড দিয়েছি। এই সাইডের যে ঝর্ণাগুলো এখানে অনেক সুন্দর উঠে ছবি, তো এখানের ছবিটা আর এখানে ভিউটা আমরা মিস করতে চাচ্ছিলাম না। এখানে ছবি টবি তুলছিলাম। আমি ছবি তোলার পর এখানে এত বেশি ভিড় ছিল যে একজনের পর একজন সিরিয়ালে ছবি তুলতেছিল। ইভা মরিয়ম নাহিদা ওরা একদম মিস করে গেছে, মানে আমরা ছবি তোলার পর সাথে সাথে আরেকজন দাঁড়ায় গেছিল, তো আরেকজনের পর আরেকজন দাঁড়ায় গেছিল। তো এইভাবে
ছবি তুলতে অনেক লেট হচ্ছিল। তো এখানে আমাদের অনেক সময় কেটে গেছে, অনেকগুলো ছবি তুলতেছিলাম। সবাই একে একে একটা একটা করে ছবি তুলতে গেলেও অনেক সময় লাগে। আর আমরা মেয়ে ছিলাম 5 জন, তো অনেকগুলো ছবি তোলা হয়েছে আর সাথে অনেকগুলো ভিডিও করা হয়েছে। তো ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে আমাদের অনেক সময় লেগে গেছিল। তারপর হচ্ছে আমরা সবাই মাথায় কাপড় দিয়ে কিছু ছবি তুললাম। মাথায় কাপড় দেওয়া ছবিগুলো অনেক সুন্দর এসেছে। তো নাহিদা সবার প্রথমে মাথায় কাপড় দিয়ে ছবি তুলছিল। নাহিদা মাথায় কাপড় দিয়ে ছবি তুলছিল, তো ওর ছবি তোলা দেখে এত সুন্দর হয়েছে যে ইভা, মরিয়ম, আমিও মাথায় কাপড় দিয়ে ছবি তোলা শুরু করে দিছিলাম। তো প্রথমে আমরা মাথায় কাপড় দেওয়া ছাড়া ছবি তুলছি, তো তারপর দেখি নাহিদার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। তারপর আমরাও ছবি তুলছি। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর, তার জন্য এই ভিউটাকেও মিস করতে চাচ্ছিলাম না। এই তো এখন আমরা চলে যাব বোটে, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। তারপর হচ্ছে আমি মরিয়ম একসাথে হাঁটতেছিলাম আর ঢং করতেছিলাম। ইভাকে বলতেছিলাম আমাকে আর মরিয়মকে ভিডিও করে দেওয়ার জন্য। তার মধ্যে একটা মজার ঘটনা ঘটছে। এখানে আমাদেরকে টপকে ইভার একটা বান্ধবী চলে গেছিল। তো ইভা বলতেছিল ওর বান্ধবী ওকে দেখে চলে গেছে, কিন্তু ও ডাক দিতে পারেনি কারণ ইভা আমাদের ভিডিও করতেছিল এর জন্য। তো তারপর এটা শুনে আমি হাসতেছিলাম, কারণ ইভা জানে যদি ভিডিও নষ্ট করে ফেলে তাহলে নিশ্চয়ই বকা খাবে। এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত মোমেন্টের পালা, যখন আমরা বোটে উঠবো। গাইস, এত বেশি মানুষ ছিল এখানে। এখানে যদি আমরা লাইনে দাঁড়াতে যেতাম তাহলে আজকে সারাদিন আমাদের নষ্ট হয়ে যেত। বাসায় যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে যেত। আমরা যেহেতু ছোট আন্টির বাসায় যাব, সেটা এখান থেকে ভালোই দূরে, তো তার জন্য আমরা আর বোটে উঠিনি। এই যে রাইডটা ছিল এটার মধ্যে উঠেছি, মানে এটা মেবি সুইং চেয়ার সামথিং লাইক দ্যাট। তো এটার মধ্যে উঠেছি আমরা। এটার মধ্যে উঠতেও আমাদের অনেক প্যারা খেতে হয়েছে। এর মধ্যে আমরা 3বার পরে উঠছি, মানে হচ্ছে 3বারে গিয়েও আমরা 5 জন সিট পাইনি। প্রথমবার যখন আমরা উঠতে গেছিলাম আমরা 4টা সিট পেয়েছিলাম, মরিয়ম পাইনি। তো তার জন্য আমরা ভেবেছিলাম যে আমরা পরের বার আমরা একজন দুইটা দুইটা করে সিট নিয়ে নিব, তো সবাই একসাথে উঠতে পারবো। দেন পরের বার আমরা জাস্ট 2 জন উঠতে পেরেছিলাম। তো পরের বারও যেহেতু উঠতে পারিনি, আমাদের পা এত ব্যথা করতেছিল। তো লাস্ট বারে আমরা জাস্ট 3 জন উঠতে পারছি, যেহেতু আমাদের সাথে 2টা বাচ্চা ছিল, তো বাচ্চাকে কোলে নিয়ে ফেলছি। আর এভাবে আমরা হচ্ছে উঠেছিলাম। আর এত বেশি মানুষ ছিল, মানুষ একদম বুকিং দিয়ে যাচ্ছিল। আমাকে তো কয়েকজন বলে রেখেছিল পরের বার যেন আমি না উঠি। আমাদের সাথে যেহেতু 2টা বাচ্চা ছিল, তো ওদেরও টিকিট কাটা হয়েছিল। তো ওদের টিকিটটা আমরা রিফান্ড করে নিয়েছি, যেহেতু ওদের কোনো টিকিট লাগেনি। তারপর হচ্ছে আমরা এখানে একটা ব্রিজ ছিল যেটা অনেক সুন্দর, যেটা আগের বছর ছবি তুলেছিলাম। তো অনেক সুন্দর এসেছিল ছবিগুলো, তাই আমরা সেখানে ছবি তোলা মিস করতে চাইনি। যদিও এই বছর ছবিগুলো একটু সুন্দর আসেনি, কারণ একদম সন্ধ্যা হয়ে গেছিল। তারপরও আমি, ইভা, মরিয়ম, নাহিদা আমরা কিছু ছবি তুলে এখান থেকে এখন বেরিয়ে যাব। তো গেটের সামনে সবাই মিলে একটা ভিডিও করলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। এখন আমরা সবাই বেরিয়ে যাব। তোমরা ওয়েদারটা দেখেই বুঝতে পারতেছো, একদম মেঘলা মেঘলা আর সন্ধ্যা হয়ে গেছে। আরেকটু যদি লেট করতে যাই তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ঈদের ব্লগ কেমন লাগছে? তারপর হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। এত বেশি টায়ার্ড ছিলাম আর পা ব্যথা ছিল, আসিফুলকে দিয়ে পা মালিশ করাইছি। আর সাথে ভাইয়ার থেকে সালামিও পেয়ে গেলাম আমরা সবাই। নেক্সট ব্লগ দিব আমার নানা বাড়ির, সেটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সেটা দেখার জন্য অবশ্যই আমার পেজে ফলো রাখবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবা।